الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ما بعد محতরম দোস্ত আর বুজুর্গ আজকে আমি খুব সংক্ষেপে দুইটা মাসআলা আপনাদের সম্মুখে পেশ করব। আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন আর বিশেষ করে আমল করার জন্য চেষ্টা করবেন। এই সমস্ত মাসআলা আমাদের সম্মুখে প্রায় পেশ এসে যায়। যেমন প্রথম মাসআলাটা হইছে যে সূর্য যে সময় উদয় হয়, সূর্য উদয়ের সময়, সূর্যটা ওঠার সময়, উঠতেইছে বা 1 মিনিট বাকি আছে, 2 মিনিট বাকি আছে, আপনি নামাজ শুরু করছেন। সূর্য উদয়ের সময় আপনি নামাজ শুরু করছেন। এখন সূর্যটা আপনি নামাজ শেষ করে দেখেন আপনার সূর্য উঠে গেছে, বা নামাজ শেষ করতে করতে দেখেন আপনার 1 মিনিট পার হয়ে গেছে। অর্থাৎ আপনি নামাজ পড়তে পড়তে সূর্য উদয় হয়ে গেছে। যদি এরকম অবস্থা আপনার এসে যে আপনার নামাজটা হবে না, যদি আপনি নামাজ, যেমন ফজরের সময় আপনি এসে দেখছেন যে 1 মিনিট বাকি আছে, ভাবছেন যে আমি নামাজ পড়তে পড়তে আমার সূর্য উদয় হয়ে যাবে, আমার নামাজও শেষ হয়ে যাবে, সূর্য উদয় হয়ে যাবে। যদি আপনি নামাজ শুরু করছেন আর নামাজ শুরু করার পরে নামাজের মধ্যে অর্থাৎ নামাজের ভিতরেই আপনার নামাজ শেষই হয়নি, সূর্য উদয় হয়ে গেছে, সূর্য উঠে গেছে, এখন কি আপনার নামাজটা হবে? আপনার নামাজটা হবে না। সূর্য উদয়ের সময় নামাজ পড়া জায়েজ নাই। আর যদি আপনি নামাজ পড়তে পড়তে সূর্য উদয় হয়ে গেছে, যা আপনার নামাজ শেষে হয়নি, সূর্য উদয় হয়ে গেছে, তখন আপনার নামাজটা ফাসিদ হয়ে যাবে, অর্থাৎ আপনার নামাজ আদায় হবে না, আবার আপনার নামাজটা দোহরাইতে হবে। অর্থাৎ সূর্য উদয়ের কমসে কম 15-20 মিনিট পরে আপনার কাজা পড়তে হবে। নামাজটা ফাসিদ হয়ে গেছে, যার জন্য আপনার নামাজ আবার দোহরাইতে হবে। এটার দলিল পাবেন আপনি ফাতাওয়ায়ে শামী 2 নম্বর খণ্ডে 30 পৃষ্ঠার মধ্যে। আর 2 নম্বর মশালাটা হয়েছে যে সময়ে সূর্যটা ডুবে, সূর্য ডুবার সময় আপনি আসরের নামাজ শুরু করছেন, হয়তো আপনার আসর নামাজ পড়তে পারেন নাই, ওই দিনকার আসরের নামাজটা আপনার নামাজ শুরু করছেন আসর, আর নামাজ পড়তে পড়তে আপনার নামাজ শেষে হয়নি, সূর্য আপনার ডুবে গেছে, তখন কি আপনার নামাজটা আবার দোহরাইতে হবে? না, আপনার নামাজ দোহরাইতে হবে না, আপনার আসরের নামাজটা আদায় হয়ে যাবে কেরাহাতের সাথে, মকরুহা। আসরের নামাজটা আপনার ফাসিদ হবে না, নামাজ ফাসিদ হবে না, নামাজ আদায় হয়ে যাবে, আর আপনার নামাজটা দোহরাইতে হবে না। এটারও দলিল আছে আপনার ফাতাওয়ায়ে শামী 2 নম্বর খণ্ডে 32 পৃষ্ঠার মধ্যে আছে। আশা করি আপনারা মশলাটা খুব সহজে বুঝতে পারছেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।